একটা বডিজের পর কারোর সুন্দর চেহারা, সুন্দর হেয়ার স্টাইল এসব কিছুই আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও সুন্দর চরিত্র। দুটি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয়, তেমন স্বামী ও স্ত্রী একসাথে থাকলে মাঝে মধ্যে রাগ অভিমান ঝগড়া হবেই। আর এই সব কিছু মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর। একজন স্ত্রী সারাদিন কত কষ্ট করে সংসারে কত কিছু সহ্য করে, সেটা যদি একজন স্বামী ভালোবাসার নজরে দেখত, তাহলে কখনো তার সাথে বাজে ব্যবহার করতো না, অবহেলা করতো না, ভালোবেসে আঁকলে রাখত। স্ত্রীকে নিয়ে বেশি বেশি ঘুরতে গেলে স্বামীর মন মেজাজ ঠান্ডা থাকে এবং মানসিকভাবে দুজনই সুস্থ থাকে। সব সময় শুধু ভালোবাসলেই ভালোবাসা বাড়ে না, মাঝে মাঝে একটু ঝগড়া করতে হয়, কারণ ঝগড়া করলে ভালোবাসা আরও বেশি বাড়ে। লক্ষ টাকার দেনমোহর কখনো সংসার টিকিয়ে রাখতে পারে না। একটা সংসার টিকে থাকার জন্য প্রয়োজন দুজনের প্রতি সম্মান, ভালোবাসার গুরুত্ব ও বিশ্বাস। একটা মেয়ে বিয়ের পরে সবার আঘাত সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না। কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে হাজারটা ইচ্ছে পূরণ করার স্বপ্ন দেখে। তার ধারণা সবাই তাকে কষ্ট দিলেও স্বামী তাকে কষ্ট দিবে না। বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজা রানী। হসপিটালে একদিকে লাশ বের হচ্ছে, অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে, কেউ আবার নতুন দোলনায় দুলছে। এটাই হলো দুনিয়া। যে নারী অসম্ভবভাবে ভালোবাসতে পারে, সে নারী অসম্ভবভাবে ঘৃণাও করতে পারে। যে নারী রাগ বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে, সেই নারী প্রচণ্ড অভিমানে চিরতরে হারিয়ে যেতে পারে। যে নারী অল্পতেই কেঁদে ফেলে, সেই নারী প্রচণ্ড আঘাতে উঠায় দাঁড়িয়ে থাকতে পারে। যে নারী বারবার অবহেলিত হচ্ছে, সেই নারী অবহেলা করতেও জানে। যে নারী হাজার কষ্ট সহ্য করতে পারে, সেই নারী নেতৃত্ব দিতে জানে। ব্যথাগুলো যখন ব্যক্তিগত, তখন প্রকাশ করে কোনো লাভ নেই। নিজের ভেবে বলবে, যাকে পরে আঘাত করবে সেই। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান। একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা আছে অবশেষে ঘটবে তো সেটাই। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। কেউ তোমাকে বিশ্বাস করে, সেটা তার কর্তব্য। তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে। জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় মনে করে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে এগোনো অনেক সোজা, কিন্তু কারোর পাশে থেকে তাকে প্রতিষ্ঠিত পথ অবধি নিয়ে যাওয়া এতটা সহজ নয়। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে,
তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে।